নদিয়ার নাকাশিপাড়া বিধানসভা এলাকায় আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে দেখতে জনতার ঢল। এই দিন একটি নাকাশিপাড়া বিধানসভা এলাকায় নির্বাচনীয় জনসভায় যোগদান করতে আসে নওশাদ সিদ্দিকী। আর নওশাদ সিদ্দিকীকে দেখে এলাকার মানুষজন ভিড় জমিয়েছে। কেউ মোবাইলে ক্যামেরাবন্দি করছে, কেউ আবার তার হাতে হাত মিলাচ্ছে। হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপরেই লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনে সংখ্যালঘু ভোট কতটা ধরে রাখতে পারবে আইএসএফ, সেই নিয়েই দুশ্চিন্তায় রয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী দিন কি কৃষ্ণনগর লোকসভা সিপিএম দখল করতে চলেছে, সেটা সময়ের অপেক্ষা। শেষমেশ কোন দল ভোটে জিতবে সেটা নিয়ে আগামী ভোট গণনাতেই তা স্পষ্ট হয়ে যাবে। কিন্তু নওশাদ সিদ্দিকীকে দেখতে মানুষের এত ঢল, এই নিয়ে শাসক দলের চিন্তার ভাঁজ। সেই বঞ্চিত হচ্ছে, যার বলার লোক নয় তারই অধিকার হরণ হচ্ছে। বন্ধুগণ, যারা উপস্থিত হয়েছে, আপনাদের বলবো, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে, নতুন জায়গা একদম এখানে আমাদের, আপনাদেরকে সেটা কয়েকটা কথা শেয়ার করব। সাথে সাথে আপনারা কৃষক, আপনাদের অধিকারটা কতটুকু অধিকার পাওয়াচ্ছে আর কতটা পাওয়ার দরকার, সেই বিষয়ের প্রতি কয়েক আমি কথা বলবো। বন্ধুগণ, আপনারা এই নদিয়া জেলার মানুষেরা, এই কৃষ্ণনগরের মানুষেরা, এই নাকাশিপাড়ার মানুষেরা, এই নাকাশিপাড়ার কৃষকরা ইতিপূর্বে 1952 সাল থেকে পার্লামেন্টে আপনাদের হয়ে কথা বলার জন্য একাধিকবার এমপি কে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন। 17 বার পার্লামেন্টে পাঠিয়েছেন। আপনার দাদু ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিল, আপনার বাবা পাঠিয়েছে, এখন আপনারা পাঠাচ্ছেন। 17 বার এমপি আপনাদের আঙুলের দ্বারা হয়েছে, অর্থাৎ ভোটের দ্বারা। কিন্তু দুঃখের বিষয়, এখানকার যারা কৃষক শ্রেণীর মানুষেরা আছেন, আমার তো মনে হয় এখানে যারা আছে তার 90% কৃষক। আমি ছাত্র, আমার এই সমস্যা, আমি সরকারি কর্মচারী, আমার এই সমস্যা, সবার সমস্যা শুনতে পারবে। এই কৃষ্ণনগরে 17 লক্ষ ভোটার আছে, প্রায় 17 লক্ষ ভোটার কি দিল্লিতে গিয়ে বলতে পারবে আমার এই সমস্যা? সম্ভব? সম্ভব নয়। আর দিল্লি যদি কেউ চলেও যায়, সবার কথা শুনে আর ধৈর্য কারো থাকবে? সেই জন্য কি ভোটিং সিস্টেম। আগে ছিল 10 লক্ষের লিমিটেশন, সেটা এখন বেড়ে 14 লাখ, 15 লাখ, 16 লাখ, 18 লাখ পর্যন্ত হয়ে গিয়েছে। এই আপনার কৃষ্ণনগর লোকসভা থেকে একজনকে মানুষ যাকে চাইবে, সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে ভোট দেবে, সে টোটাল কৃষ্ণনগরের লোকসভার মানুষের যার অভাব অভিযোগ, চাওয়া পাওয়া, সেইগুলো পার্লামেন্টে তুলবে। এই জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে লোক দিচ্ছে, সবাই এসে বলছে আমাকে ভোট দাও, আমি আপনার হয়ে কথা বলবো। ইতিপূর্বে 17 বার আপনাদেরকে এইভাবে মিষ্টি মিষ্টি করে বলেছে আমাকে ভোট দাও, আমি তোমার হয়ে কথা বলবো। ভোট নেওয়ার সময় কাকা, জ্যাঠা, মাসি, পিসি, গোয়ালে যদি মা থাকে, সেখানে চলে যাচ্ছে গরুর কাছে গিয়েই তার পায়ে হাতে নমস্কার করছে, করছে না? সেই চাচা, সেই ফুপু, সেই খালা, যখন একটা সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে, অ্যাডভোকেট এমপি সাহেবা আর পাত্তা দিচ্ছে না, বরঞ্চ তার পরিবর্তে কি হচ্ছে, ওই মঞ্চে তখন কোনো বাচ্চা এসে বসে আছে, যদি এটা বসার জায়গা নয়, এই ধরনের বাচ্চাদেরকে দেখে লাওয়ারিস বলছে। এই বাচ্চার মায়ের ইনকামের ট্যাক্সে ওনার মায়ের
লাইনে চলছে, ওনার হুঁশ নাই। উনি যে গাড়িটা চড়ে হয়ে যেটাতে চড়ে এই লাওয়ারিস বাচ্চাদের চলে, এই ভদ্র মহিলার হুঁশ নাই। যে সাম্মানিক ভাতাটা পায় বিদায়ী এমপি মহাশয়, দেখলাম কয়েকদিন আগে নদিয়া জেলার কিছু বাচ্চা ছেলেকে লাওয়ারিস বলে তিনি বলেছেন। এই তার ভাষাতে বলছি, তিনি যাকে লাওয়ারিস বলছে, এদের এই বাচ্চার ট্যাক্সের টাকাই মহুয়া মিত্রের ফোন খরচ হয়। মহুয়া মিত্রের ফোনে ব্রাউজিং করে নেট চালায়, এই বাচ্চাদেরই ট্যাক্সের টাকা। কারণ এরাও তো দোকানে গিয়ে চিপস ফিস কিনে না, চিপস কেন তো এই তার থেকে ওই বাচ্চারা টাকা দিয়েছে। ওই যে উনি যাদেরকে লাওয়ারিস বলেছে, লাওয়ারিস নাই, ওদের অভিভাবক আমরা, ওটা আমাদের সন্তান, আমাদের ভাইপো, আমাদের ভাগনা, আমাদের পরিবার। তারা ওনার ভাষাই বলছি, উনি যাকে লাওয়ারিস বলেছে ওই বাচ্চাটার টাকাতে মহুয়া মিত্রের গাড়ির তেল হয়। এখন তিনি বাচ্চাটাকে ভুলে যাচ্ছেন, কিন্তু ওই ভোটের আগে পর্যন্ত দেখো ওই আবার ঘুরছে বাড়ি বাড়িতে, কাকা জ্যাঠা মোর মায়ের কাছেও যাবে, ওই বাচ্চার মাকে গিয়ে বলবে আমাকে ভোটটা দেবেন। আর আবার ভোট মিটে গেলে ওই বাচ্চার মাকে আর খুঁজে পাওয়া যাবে না।